রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে তিনি বলছেন যে নিষ্ঠা, সততা, সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। এবং তিনি বলছেন যে পদত্যাগপত্রে আরও লিখেছে যে আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অর্থাৎ একটা সময় অনেকে সাংবিধানিক বিপর্যয় ঘটানোর প্রচেষ্টা চালিয়েছিল তা মনে হচ্ছে, এবং মানে তিনি তার অবস্থানের কারণে আসলে হয়নি, দেশকে উদ্ধার করেছেন তিনি। এই দাবিকে আপনারা কিভাবে দেখেন? আপনি যেহেতু পদত্যাগপত্রের কথা বললেন, তো আসলে একটা ছোট উদাহরণ দিয়েই বলি ওনার দায়িত্ব পালনের বিষয়টা। একটা পদত্যাগপত্রে বাংলায় কত প্রকার ভুল হতে পারে এবং কি কি ভুল হতে পারে তার সব নিদর্শন এই পদত্যাগপত্রে আছে। যেই ভদ্রলোক একটা পদত্যাগপত্রে এত কোটি ভুল বাংলায় করতে পারে, সে রাষ্ট্রের কি দায়িত্ব পালন করেছে একটা ছোট উদাহরণ দিয়েই বোঝা যায়। অসুস্থ তো, মানে পদত্যাগ একজন রাষ্ট্রপতি উনি ডিকটেশন দিবেন পদত্যাগপত্রে, তার অফিস আছে না, কাজ করে না? ওনার সেক্রেটারিয়েট লিখেছেন উনি, মানে ওটা যে দেখবেন সেই অসুস্থতা নেই বলেই তো পদত্যাগ করলেন। সেটাই আমি বলছি। ধরেন বাংলায় বানান ভুল, সেইটা তার অফিস পারফর্ম করেছে, তাহলে সারা বছর রাষ্ট্রপতি থাকা অবস্থা থেকে শুরু করে এ পর্যন্ত তার কর্মকাণ্ড যে কোনোভাবেই স্বাধীন ছিল না এবং দায়িত্বশীল ছিল না, সেটা তো একেবারেই সবাই সহজে অ্যাজিউম করতে পারে। এখন যে মানসিক স্বাস্থ্যের কথা উনি উল্লেখ করছেন, কালকে যদি উনি এসে বলে যে অভ্যুত্থানের পর আমার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না, আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না, আমার হাতে কে শপথ পড়েছে আমি জানি না, আমি তো তখন পাগল ছিলাম, তখন আপনি কি করবেন? ধরেন এসে বলল যে এই ত্রয়োদশ জাতীয় সংসদে যেই শপথ গ্রহণ হয়েছে, যে সংসদ শুরু হয়েছে, ওখানে আমি যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান জানিয়েছি, বেগম খালেদা জিয়াকে সম্মান জানিয়েছে, আমার মাথা ঠিক ছিল না, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, তখন আপনি কি বলবেন?